তাহলে একবারে জীবন লালেলা। আর এই যে আমার ঘরে জলপদ্ম বোটের যারা স্টাফ ছিল, ভাই আপনারা শুধু শুধু নাকি নিয়ে তোর বলতেছেন, এনা দুই হাত নাই তো কি হয়েছে, এই নি মনে জোরে এবং বুঝবো হাত দিয়ে নাই আটকে দাও, সব মানুষকে উদ্ধার করবে নিনি। সবাই আমাকে প্রচুর হেল্প করছে নৌকাতে নামানোর জন্য। এর পরেও সেই ভয় লাগতেছিল, কারণ এই জায়গায় বলে মেলা পানি। ভাই তুই যদি ডুবে যাও একটা মানুষকে বাঁচানোর জন্য পানিতে নামিস, ওই মানুষকে আরো 2,000 জনকে নাকতে হবে তোকে বাঁচানোর জন্য। আরে ভাই তোরা ইমিও নিয়ে এসো, সেগুলো কি তোদের রাতের খাবার নাকি? ইয়া মানে রাতে খাবার বানিয়ে দেওয়ার জন্য। কি বন্যার মানুষকে সাহায্যের নামে আদেশের মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফান্ড কালেক্ট করে কোনায় তুলতে এসব আবালদেরকে নিয়ে নাড়াচাড়া দেবো। তো চলো ভিডিও শুরু করা যাক। কি জানে গাইতাম ভুলে গেছি। ভাই তোরা হাত নেই বলে আমি তোকে নিয়ে একদমই মজা করতেছি না। তুই একজন পাবলিক ফিগার, তুই ফান্ড কালেক্ট করছিস বা নিজের টাই বন্ধু তোদের মজা দান করবি, টাকা ভালো কোনো ফাউন্ডেশনে দি বা তোরও কোনো টিম পাঠা, তোকে যেতে হবে কেন? এসব মানবতার মিডিয়া সাধারণ মানুষেতে টাকা কালেক্ট করে এগুলো কিভাবে চান দিচ্ছে সবই যাবি হানি দিব। মোটামুটি 60,000 টাকার মতো কালেকশন করছি। আমরা 18 জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি। আমরা অলরেডি 30,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে ফেলছি, আর হলো 8,000 টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলে ওকে ভাড়া করে নিয়েছি, আর হলো ডিজে বাহারুলকেও নিয়ে নিয়েছি 3,000 টাকা দিয়ে। এই কারণ বা পাতাটা মজা করে বানালে মানবতার ফিরিয়ে নামে খাঙ্গির বলারা এইসব কাজই করতেছে। মাই তোরা তো ট্রাম দিতে এসেস তাই না? আরো সবাই মানুষের উদ্ধার করতে এসেস, তোদের নৌকায় তো কোনো ট্রাম দেখি আর তোর টিমের যত মেম্বার সেগুলোরই জায়গা হয় না নৌকাতে, তুই উদ্ধার করবি রাখ বুঝাম রে। যাই হোক, এখন একটা সিরিয়াস কথা বলি। এই ধরনের কিছু অবৈধ সন্তানের কারণে যারা প্রকৃতপক্ষে সাহায্য করতে গেছে তাদেরও নাম করা হচ্ছে। আসলে দোষ আমাদেরও আছে, আমরা বাংলাদেশের মানুষ অনেক ইমোশনাল। আমরা বন্যার্থীদের সাহায্য করার জন্য যেখানে সেখানেই তারা দিই পালে বা এখানে তারা নিয়ে দিয়ে বিশ্বস্ত কিছু ফাউন্ডেশন আছে যারা এখন ওখানে অবস্থান করতেছে আদার ফান্ডের টাকা পাঠান। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।